হার্গের সাথে এটা ঘটে যাবে আমি জীবনেও ভাবিনি। তো দেখো ব্যাপারটা হচ্ছে আমরা দুজনে এক জায়গায় যাচ্ছি না, তো কোনটায় যাচ্ছি ভিডিও শেষ অব্দি দেখলেই বুঝতে পারবো। সর্বপ্রথম কয়লাগাছির হাওড়া ব্রিজ পার করে আমরা চলে গেল হরিপুরের দিকে। যেতে যেতে আমরা হাওড়া ব্রিজ পার করে চলে নু খোসালপুর পেট্রোল পাম্প। পরে মনে করছে আমার গাড়ি তেল লয় ব্যাটারিতে চলে, তো আমরা তেল না ভরে আগানো সামনের দিকে। প্রথমে এসে আমারকে চুয়াপোখরের ভাইরাল পানবালা সস্তা মাস্তানের সাথে দেখা করে আমরা পার করে দিন চুয়াপোখর মোড়। তারপরে পরে আমরা চলাইনু পাইকপাড়া অঞ্চল পার করে নরেশগঞ্জের সেই খাতারনাক ব্যাকে যেখানে বেশিরভাগই অ্যাক্সিডেন্ট হয়। তার পাশে ছিল মেলাগালি গড়িয়া, যেখানে তোমরা নামে গা ধুইতে পারবা। সারা রাস্তা বকবক করতে করতে চলাইনু ফাইনালি কামরুলের ঘে বাড়ি। ওর মোবাইলের বাক্স রেখে আমরা এবার আগাতে লাগনু রাজারামপুর ঘাটের দিকে। আর এদিকে কামরুল আর স্কুলকে দেখে অনেক দুঃখ শোক পালন করছে। ছোটতে ওই ন্যাংটা কালে স্কুলে পড়েছে। আর এদিকে আমরা পার করে দিনু হরিপুর সিনিয়র হাই মাদ্রাসা। আর তারপরে চলাইনু আমরা রাজারামপুর মোড়ের দিকে। মোড় পার করে ঘাটের দিকে যেতে এমন একটা সুন্দর ভিউ আছে যেটা দেখে তোমরা একদম পাগলা হয়ে যাবে। এত সুন্দর ভিউ তোমরা দিনু ফিরিতে দেখিয়ে। তারপরে চলে এলো আমরা ঘাটের মেন রাস্তার কাছে, যেখানে সব নৌকা দাঁড়ায়। তারপরে এসে দেখছি এখানে একটা 4 চাকার হালুয়া টাইট হয়ে আছে। আমরা নামে চলে গেল তোমরা গাড়িটাকে ভালো করে দেখাতে, কিন্তু সাইড থেকে একটা চাচা গাল দিয়ে বলছে ভিডিওটা ভাতিজা ছাড়িও না। কিন্তু তোমরা তো জানো আমরা কিছু লুকিয়ে রাখি না। গাড়িটার ভালো করে ভিডিও করে আমি ভাবতে লাগলাম যে পৃথিবীতে সব থেকে বেকার ছেলে হয়েছি মনে হচ্ছে আমরা দুজনাই, যার কোনো কাজ কাম নাই। এই নৌকার বিষয়টা আমরা সিআইডির মতন মেলাক্ষণ ভাবে এবার আমরা যাবো বাড়ি যাওয়ার সময় আমারকে একটা নৌকাওয়ালা কাকা আমারকে গাড়িতে চেপে চলে গেল রাজারামপুর মোড়ের দিকে। এই কাকাটাকে যখন আমরা রাজারামপুর মোড়ের দিকে নিয়ে যাই, তখন রাস্তায় আমারকে সাথে দেখা অ্যালবার্ট আইনস্টাইনের সাথে দেখা করে ওই কাকাটাকে রাজারামপুর মোড়ে নামিয়ে আমরা এবার জন্য হরিপুরে। তো ফাইনালি কামরুলকে হরিপুর মোড়ে নামিয়ে এবার আমিও জন্য আমার বাড়ির দিকে। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হয়েছে তোমার সাথে অন্য কোনো ভ্লগে।